তার মাথায় পিস্তল ঠেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দেয়। নামিয়ে দিয়ে সে গাড়ি টান দিয়ে চলে যায়। তো সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে। পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে পরিবার থানাধীন যে ইয়েটা আছে তার গার্ডেন টাওয়ার, এই গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইলস ডিলস নামে একটি গাড়ির শোরুম আছে। এই শোরুমের স্বত্বাধিকারী মাসরুর নাইর, তিনি একজন জাপানিজ গাড়ির ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার হিসেবে ওখানে কাজ করেন। তো গত 8 মার্চে সন্ধ্যার দিকে তার আগেই তার সাথে একজনের যোগাযোগ হয় যে সে হেরিয়ার গাড়ি নিতে চায়। এটা হয়তো বা অনলাইন থেকে সে নিয়েছে বা পাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে চ্যাটিং হয়েছে হোয়াটসঅ্যাপে। তো ওই প্রেক্ষিতে 8:30টার দিকে 7:30টার দিকে সে শোরুমে যায়। ওই সময় গাড়ির যে শোরুমের যে মালিক মাসুক নাইন সে ছিল না, তার চাচাতো ভাই শোরুমটা দেখাশোনা করে পিয়াল মাহমুদ সে ছিল। সে তাকে গাড়িগুলো দেখায়, দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা সে ছিনতাই করেছে, ওই গাড়িটা তার পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে সে মাসুক নাইনের সাথে কথা বলে একটা পর্যায়ে বলে যে যেহেতু গাড়িটা আমি নিব, এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার। তখন সে টেস্ট করার কথা বলে যে ড্রাইভ টেস্ট করবে, এই পিয়াল মাহমুদকে পাশে নিয়ে সে ওখান থেকে রওনা দেয়। ওখান থেকে বের হয়ে সে টিএসসির দিকে আসে, টিএসসি থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল স্টেশন আছে, এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামিয়ে কিন্তু এই যে পিয়াল মাহমুদ যে সেকেন্ড সিটারে বসেছিল তাকে তার মাথায় পিস্তল ঠেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দেয়। নামিয়ে দিয়ে সে গাড়ি টান দিয়ে চলে যায়। তো এর প্রেক্ষিতেই পরের দিনই এই মাসরুর নাইন যে স্বত্বাধিকারী শোরুমের, উনি থানায় আসে। থানায় আসার পরে একটা মামলা দায়ের করে যেটা হচ্ছে পেনাল কোডে 394 ছিনতাইয়ের একটা মামলা। তো এই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি। তো আমরা একটা টিম গঠন করি। এই টিমের নেতৃত্বে আমি সহ আমাদের এসি মামুন, ওসি শাহবাগ সহ আমাদের একজন কনস্টেবল আছে রিমন, খুবই ভালো কাজ করে। তো ওদের নেতৃত্বে একটা টিম গঠন করার পরে এই টিমটা আমরা চেষ্টা করি যে সিসি ক্যামেরা পর্যালোচনা করি, ওইখানে আমরা স্থানীয় গোয়েন্দা সূত্র বা সব কিছু দিয়ে আমরা এটা চেষ্টা করি যে উদ্ঘাটনের জন্য। একটা পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামির পিছনে আমরা লেগে থাকি। তো একদিন আমরা যে গত পরশুদিন রাত্রে ভোরের দিকে আমরা ওর অবস্থানে একটা পাই যে গুলশান থানাধীন যে 41 নম্বর রোড আছে, এখানে আমারই হোটেল আছে, আমার হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে। তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, দুইটা গাড়ি সহ, আমাদের পিকআপ দুইটা সহ, এসি রমনার যে পিকআপ ছিল এর সাথে তদন্তের একটা পিকআপ ছিল, দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই। এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি। কিন্তু সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে, পিছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলের উপর উঠে দিয়েছে, কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখান থেকে বের হতে পারে নাই। এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। তো ধরে ফেলার পরে আমরা তার কাছে আমরা পিস্তলটা পাই, 5 রাউন্ড গুলি ভর্তি পিস্তল। আর যে গাড়িটা ছিনতাই হয়েছিল, এই যে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, সেই গাড়িটা তো ওইখানেই ছিল, ওই গাড়িটা আমরা সহ পাই। এরপর ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যেটা আর্মস অ্যাক্টে যে মামলা, সেই মামলাটাও হয়েছে গুলশান থানায়। এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ড আপ করবো।